আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা যে বাসাটায় থাকি ওই বাসার পূর্ব পশ্চিম দুই দিক দিয়ে খালি জায়গা ছিল। তো বিল্ডিংয়ের কাজ ধরাতে এত শব্দ, এত আওয়াজ, বাসায় কোনো কথা বলা যায় না, এত সমস্যা। যাই হোক, এখানে আমি 2টা ডিম ভেঙে সুজির রসবড়া পিঠা বানাবো। আমি আমার বাসার লোকজনের জন্য সবসময় একটা ডিম দিয়ে এই পিঠা বানাই। তো এখানে 2টা ডিম দিলাম। একটা ডিম দিয়েও কিন্তু এই পিঠা অনেকগুলো হয়। তো আমার ছোট ছেলে বলতেছিল, মামনি পিঠা একটু বেশি করে বানায়ও, আমি যাতে রাতে যখন পড়ি তখনও খেতে পারি। সেই জন্য 2টা ডিম দিয়ে আর কি বানাইতেছি। তো ডিমগুলো ভেঙে রেখে 2টা চুলায় আমি ধরিয়ে দিয়েছি। এক চুলায় তেল গরম করে নিব, আর এক চুলায় পিঠা দেওয়ার জন্য দুধ আর কি একটু ঘন করে জাল করব। আর পিঠাগুলো আমি আলাদা শিরাতে দিব, চিনির শিরাতে আর কি। চিনির শিরা দিয়ে তারপর ঘন দুধের ভিতরে ভিজিয়ে দিব। তো এইভাবে ডিম আর ডিমের সাথে একটু চিনি দিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিলাম। তো হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ বুঝে সুজি দিব। আমার এই সুজিগুলো আমি বাড়ি থেকে ভাঙিয়ে নিয়ে আসছি, একটু মোটা রোয়া সুজি আর কি। এগুলো একটু মোটা রোয়া সুজি দিয়ে এই পিঠা বানালে পিঠা বেশি সুন্দর হয়। আর আমি ছোটোবেলা থেকে দেখতাম এবং শুনতাম সবার কাছে, আমার মা, আমার শাশুড়ি যখন এই পিঠা বানাতো তখন বলতো এই পিঠা বানানোর সময় কোনো পানি দেওয়া যাবে না, তাহলে পিঠার ভিতরে শক্ত হয়ে যাবে। তো আমি যখনই বানাই, একটা ডিম দিয়েও যখন বানাই, তো পিঠার এই ডোটা যখন শক্ত হয়ে যায় আমি একটু পানি দিয়ে নরম করে গুলিয়ে নেই। তো আমার পিঠা কখনোই আলহামদুলিল্লাহ শক্ত হয় না। যেভাবে বানাই, যেরকমই বানাই, একদম সুন্দর মিষ্টির মতো নরম হয়। আর সাথে সাথে এই পিঠাগুলো আমি মেহমানদের খাওয়াতে পারি, বাসার মানুষদেরও খাওয়াতে পারি। আমি ইউটিউবে দেখি অনেকের চ্যানেলে কিন্তু এই পিঠা, রসবড়া পিঠা বানানোর রেসিপি। তো দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, কেন জানি। মেজাজ গরম হওয়ার কারণটা বলতেছি, কেউ কিছু মনে করবেন না। আমি চিন্তা করি আমি যখন এই পিঠা বানাই, সাথে সাথে মেহমান আসলে খাওয়াতে পারি এবং বাসার মানুষদেরও যখন যার খেতে ইচ্ছে করে, একদম চা হওয়ার আগে কিন্তু আমার এই পিঠা নাস্তা হয়ে যায়। চা এক চুলায় বসালে আরেক দিক দিয়ে পিঠা বানালে একদম চা হওয়ার আগে কিন্তু পিঠা হয়ে যায়, সাথে সাথে খাওয়াতে পারি। তো আমি ইউটিউবে ভিডিও দেখি আর কি, পিঠা বানানোর পর 4-5 ঘন্টা ভিজিয়ে রাখে দুধের ভিতরে, তারপর খেতে হয় আর কি। তো এটা আবার কোন ধরনের, এটা আমার একদমই পছন্দ হয় না। এই তো আমি পিঠাগুলো যেই পাতিলে দিয়েছিলাম, পাতিলটা ছোট হয়ে যাওয়ার কারণে পিঠা অনেক বড় হয়ে গেছে, জায়গা হচ্ছিল না। তো সবগুলো পিঠা আমি এভাবে দুধের ভিতরে দিয়ে আবারও চুলায় একটু বলক তুলে তারপর চুলা টপ করে দিয়েছি। দেখেন এক একটা পিঠা কত বড় বড় হয়েছে আর দেখতে কতটা সুন্দর, লোভনীয়। আমার বাসায় সবসময় আমি এই পিঠাগুলো বানানোর এই সরঞ্জামগুলো রেডি রাখি। যে কোনো সময় বাসায় আসলে হঠাৎ করে মানুষ, মেহমান, যে কোনো কেউ আসতে পারে। তো হাতের কাছে অন্য কিছু না থাকলে আমি শর্ট করে এই পিঠাগুলো বানিয়ে মেহমানকে খাওয়াইয়ে দিতে পারি। যে কোনো কেউ আসলেই খাওয়াই দিই আর কি। তো এই তো আমি 2টা পিঠা এভাবে কেটে নিয়েছি। দেখেন কত সুন্দর, ভিতরে কোনো চাকা নেই। তো আমি কম্বলের ভিতরে পা দিয়ে, শীত তো, শীতের ভিতরে কম্বলের ভিতরে পা দিয়ে এভাবে বসে বসে খেলাম। যাই হোক, দুপুরে খাওয়ার কোনো কিছু রান্না বান্না আর কি ভিডিও করে নাই, ইচ্ছে করে নাই। ভিডিও করতে অনেক ঝামেলার বিষয়। তো মন যখন ভালো লাগে আর কি ভিডিও করি, তা না হলে একটু করি না। তো দুপুরে রান্নাবান্না সবই শেষ। এখানে সিম, আলু, টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কি। সিম, আলু, টমেটো একসাথে, তারপর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিতে পারি নাই, এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে আর কি হাতে মেখে এই মজাদার ভর্তাটা বানালাম। এটা খেতে অসম্ভব মজার, গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমার মজার ভর্তা বানানো শেষ। সুন্দর কিউট একটা বাটিতে সার্ভ করলাম। এই বাটিটা আমার খুবই পছন্দের, কয়েকদিন আগে কিনেছি। তো বাটিতে নিয়ে নিয়েছি, আর যা যা রান্না করলাম এক পলক দেখিয়ে দিতেছি। নতুন আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করলাম, ছেলে মেয়ের জন্য পোলাও রান্না করছি, তার সাথে এখানে বেগুন দিয়ে বড় মিরকা মাছ দিয়ে রান্না করলাম, আর ভাত রান্না করছি, তার সাথে মজাদার সিম, আলু, টমেটোর ভর্তা। আর কি লাগে বলেন তো?
তো আপনারা যারা ধৈর্য সহকারে কিছুটা সময় আমার সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিতেছি, ভিডিওটি দেখার শুরুতে লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।